তাহলে আগের দিন আমরা পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্র মিত্রভেদের গল্প শুনছিলাম এবং সেখানে দেখেছিলাম যে মহারাজ পিঙ্গলক কিরকম ভাবে ভয় পেয়ে গেছে, তাই তো? আর তার দুই মন্ত্রী দমনক আর করটক, তারা তাদের মন্ত্রিত্ব হারিয়ে ফেলেছিল। তারা ভাবলো যে রাজার এই ভয়কে কাজে লাগিয়ে তারা কিরকম ভাবে তাদের মন্ত্রিত্ব ফেরত পাবে, তাই তো? আর দমনকের এই বুদ্ধি শুনে করটক বলল যে দেখো বন্ধু, বেশি চালাকি কিন্তু করতে যেও না, বেশি চালাকের কিন্তু গলায় দড়ি হয়। তুমি সেই বানরের গল্পটা শুনেছ? তখন দমনক বলল, সে আবার কেমন গল্প? সেই গল্পটা আমাকে বলো তো শুনি। তখন করটক শুরু করলো সেই বানরের গল্প। করটক বলল যে এক আম বাগানের মালিক হঠাৎ ঠিক করলো তার আম বাগান কেটে সেখানে সে একটা বেশ বড় মন্দির তৈরি করবে। তো যেমনি ভাবা তেমনি কাজ শুরু। অনেক রাজমিস্ত্রি আসলো, গাছ কাটার লোক আসলো, তো গাছ কাটা শুরু হলো, মন্দির তৈরি শুরু হলো। প্রত্যেক দিন সকালবেলা সেখানে সব কাজের লোকেরা আসে, তারা গাছ কাটে, কেউ ভিট খোঁড়ে, কেউ পাথর দিয়ে মন্দির বানানোর কাজ করে এবং সব শেষে বিকেলবেলা তারা বাড়ি ফিরে যায়। পরের দিন আবার সকালবেলা এসে যে যেখানে তার কাজটা শেষ করেছিল আগের দিন সেখান থেকে সে আবার কাজ শুরু করে। তো এরকম একটা বিকেল বেলায় সব কাজের লোকেরা কাজ সেরে বাড়ি চলে গেছে, আর অমনি বাগানে এসেছে একদল বাঁদর, মাংকি, তাই তো? আর মাংকিরা কি করে মাম্মা? সব খেয়ে নেয়। আর কেমন করে? হুপ হুপ করে লাফ দেয়। হ্যাঁ, তো মাংকিরা এরকম হুপ হুপ করে লাফ দিয়ে সমস্ত লন্ড ভন্ড তছ নছ করে দিল। তার মধ্যে একটা হনুমান ছিল বেশি দুষ্টু। সে কি করলো, একটা কাঠের গুঁড়ির উপর গিয়ে বসলো। এইবারে এই দুষ্টু বানরটা ওই কাঠের গুঁড়ির উপর বসলো যখন, তখন তার লেজটা তো গিয়ে ঝুললো সেই ফাটা জায়গাটার মধ্যে। আর সে যেহেতু সব থেকে উঁচু জায়গায় বসলো, সে নিজেকে সমস্ত বানরের মধ্যে রাজা বলে ঘোষণা করলো, বুঝলি? আর অন্য বানরগুলোর মধ্যে একজন ভাবলো যে সে না হয় ঠিক আছে, কিন্তু রাজার সিংহাসনে ওরকম একটা কিলক গোঁজা থাকবে কেন? সে কি করলো, সে সেই কিলকটাকে গিয়ে সরিয়ে দিল, আর ফাটা জায়গাটা গেল দুম করে বন্ধ হয়ে। আর মাঝখানে ছিল সেই বানরের লেজটা। বানরের লেজটা একদম চাপা পড়ে গেল, আর রক্তারক্তি হয়ে কি কাণ্ড মাম্মাম! বানরটার কি কষ্ট হলো! শেষ পর্যন্ত বানরটা মারাই গেল। তাহলে বুঝেছ তো যে অতি চালাকি করতে গেলে কখনো তার ফল ভালো হয় না। তারপর করটকের সেই গল্প শুনে দমনক বলল যে যত যাই বলো, বুদ্ধি ছাড়া দুনিয়ায় চলা যায় না। তো এই বুদ্ধি করেই আমাদেরকে আবার রাজার কাছাকাছি যেতে হবে। রাজা যে ভয় পেয়েছে সেটা কিন্তু সত্যি। দমনকের কথা শুনে করটক বলল, তুমি কি করে বুঝলে? তখন দমনক বলল, কেন? রাজার চোখ, মুখ, মুখের ভাব এই সব দেখেই বুঝতে পারছি। তখন করটক বলল, তা তুমি তাহলে এবার কি করতে চাও? দমনক বলল, তুমি দেখতে থাকো। এই বলে দমনক গেল পশুরাজ পিঙ্গলকের কাছে, গিয়ে বলল, মহারাজ নমস্কার, অনেক দিন আপনার সঙ্গে দেখা হয়নি, আপনি কুশল তো? তো দমনকের কথা শুনে তো রাজার বেশ ভালো লাগলো। বলল, হ্যাঁ হ্যাঁ, আমি কুশল, তোমার কি খবর? কি মনে করে এদিকে? তখন দমনক বলল, মহারাজ, একটা গোপন খবর আপনার সঙ্গে বলার আছে, আপনার সঙ্গে ভাগ করে নেওয়ার আছে, কিন্তু সবার সামনে সে কথা আমি আপনাকে বলতে চাই না। এই কথা শুনে পিঙ্গলক তখন তার সমস্ত বাকি পশুদেরকে
আদেশ দিল। কি আদেশ দিল? বলল এখান থেকে তোমরা চলে যাও। আর দমনক তখন পিঙ্গলকের সঙ্গে কথা বলতে আরম্ভ করলো। দমনক বলল, মহারাজ, বোঝাই যাচ্ছে আপনি ভয় পেয়েছেন, কিন্তু আপনি এত সাহসী, এত বীর, আপনি কেন ভয় পেলেন? দমনকের কথা শুনে মহারাজ পিঙ্গলক তো বেশ অবাক হয়ে গেল। বলল, হ্যাঁ, তুমি তো ঠিক কথা বলেছ, আমি ভয় পেয়েছি, কারণ আমি একটা বিকট জন্তুর গর্জন শুনেছি। নিশ্চয়ই সেটা বিকট কিছু একটা জন্তু জানোয়ার হবে যদি আমাকে আক্রমণ করে, তাই আমি ঠিক করেছি আমি বন ছেড়ে চলে যাব। তখন দমনক বলল যে, মহারাজ, আপনি কোনো কিছু না জেনে, সত্যি ঘটনা না জেনে বন ছেড়ে চলে যাবেন, সেটা তো একটা বোকামি হবে। তাই আপনার উচিত বনে কি ঘটছে, কে এসেছে, সেটা আপনার জেনে তবে বন ত্যাগ করা, না হলে সেই গোমায়ুর মতো আপনার অবস্থা হবে। তখন রাজা পিঙ্গলক বলল, গোমায়ু সে আবার কে? দমনক বলল, গোমায়ু একটি শিয়ালের নাম। তার সঙ্গে কি হয়েছিল জানেন? তখন রাজা বলল, কি হয়েছিল? আমি তো জানি না, তুমি বলো, আমি শুনি। তো গোমায়ু নামে একটা শেয়াল ছিল। সে একবার বনেতে হঠাৎ গুড়গুড় গুড়গুড় একটা গম্ভীর আওয়াজ শুনতে পেল। আওয়াজটা শুনে সে ভীষণ ভয় পেয়ে গেল, বুঝলি। তারপরে সে ভাবলো, বাবা, এই নাকি কোন এক জানোয়ারের আওয়াজ, বিকট এক জন্তু হবে, হয়তো আমাকে কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে, আমি এই বনে থাকবো না ভেবে সে বন থেকে চলে যেতে চাইলো। তারপর হঠাৎ তার মনে হলো যে দেখা যাক তো এটা কিসের আওয়াজ। তারপর সে আওয়াজটা খুঁজতে খুঁজতে বনের ভিতরে গিয়ে দেখলো একটা বিরাট বড় জয় ঢাক পড়ে আছে, আর বাতাসে সেই জয় ঢাকের চামড়ায় আওয়াজ হয়ে গুড়গুড় গুড়গুড় শব্দ হচ্ছে। এই গল্পটা বলার পর দমনক পিঙ্গলককে বলল যে, মহারাজ, সেই জন্যই বলছি, একটুখানি খোঁজ খবর নিয়ে তারপর আপনি প্রয়োজনে বন ছেড়ে অন্য বনে চলে যান। কিছু খবর না নিয়ে যাবেন না, হয়তো দেখা গেল কোনো ঘটনাই নয়। দমনক তখন পিঙ্গলককে বলল যে, আমি আপনার সঙ্গে সেই ভয়ঙ্কর জন্তুটার বন্ধুত্ব করিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দমনকের এই কথা শুনে পিঙ্গলক বলল, সত্যি পারবে? তখন দমনক বলল, মহারাজ, চেষ্টা করতে দোষ কি? আর দমনকের সে কথা শুনে পিঙ্গলক বলল, বেশ, তাহলে তুমি যদি আমার সঙ্গে সেই ভয়ঙ্কর জন্তুটার বন্ধুত্ব করিয়ে দিতে পারো, তাহলে তোমার মন্ত্রিত্ব আমি তোমাকে আবার ফেরত দেব। এই বলে দমনক সেই জায়গাটায় গেল যেখানে সেই ষাঁড়টা ছিল। ষাঁড়টাকে দেখে এসে পিঙ্গলককে বলল, মহারাজ, আমি গিয়ে দেখলাম সেখানে স্বর্গ থেকে, কৈলাস থেকে বাবা শিবের একটা বিরাট ষাঁড় এসেছে। সে ঠিক করেছে সে এই জঙ্গলে থাকবে, তার বিরাট শক্তি, সে যদি ভাবে তাহলে তার শিং দিয়ে সে আপনার পেট ফুটো করে দিতে পারে, বুঝলি। এই কথা শুনে তো পিঙ্গলক ভারী ভয় পেয়ে গেল। বলল, তাহলে বন্ধু, তাহলে কি হবে? তখন পিঙ্গলককে দমনক বলল, মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আমি তাকে বলে এসেছি যে এই বনে দেবী চণ্ডীর বাহন সিংহ, পশুরাজ সিংহ থাকে, তার নাম পিঙ্গলক, তার ভয়ঙ্কর শক্তি, ভয়ঙ্কর ক্ষমতা। সেই কথা শুনে সেই ষাঁড়ও ভয় পেয়ে গেছে। এখন আপনি যদি বলেন তাহলে আপনার সঙ্গে তার বন্ধুত্ব করিয়ে দেব। তখন মহারাজ পিঙ্গলক বলল, সেই ভালো, সেই ভালো, তার সঙ্গে বন্ধুত্ব করিয়ে দাও। তারপর পিঙ্গলকের সেই কথা শুনে দমনক বলল, ঠিক আছে মহারাজ, তাহলে আমি যাচ্ছি, ওই ষাঁড়টাকে গিয়ে আপনার কাছে নিয়ে আসছি। পিঙ্গলক তখন সেই ষাঁড়ের কাছে গিয়ে বলল যে, আপনার নাম কি?
আপনি কোথা থেকে এসেছেন? আপনার বাড়ি কোথায়? তখন সেই ষাঁড় বলল, আমার নাম সঞ্জীবক। আমি মহিলারোপ্য গ্রামে থাকতাম। সেখান থেকে আমি যাচ্ছিলাম বাণিজ্য করতে, কিন্তু মাঝখানে আমার পা মচকে গেল, তাই আমার মালিক আমাকে এখানেই রেখে গেছেন, আর এখানেই আমি তবে থেকে আছি। সঞ্জীবকের এই কথা শুনে দমনক বলল যে এই বনেতে দেবী চণ্ডীর বাহন সিংহ থাকে, চলুন আপনার সাথে তার বন্ধুত্ব করিয়ে দিই। সঞ্জীবক গেল দমনকের সঙ্গে এবং পিঙ্গলকের সঙ্গে তার বন্ধুত্ব হলো। এত বন্ধুত্ব হলো যে দিন যায় মাস যায়, দুইজন বন্ধু দুজন দুজনকে না দেখলে থাকতে পারে না, বুঝলি? একটু কথা বলতে না পারলে তারা থাকতে পারে না। ভীষণ বন্ধুত্ব। তারপর এদিকে তো রাজা সব পশু শিকার বন্ধ করে দিচ্ছে। পশু শিকার যদি মহারাজ না করে তাহলে মহারাজের অনুচরেরা খাবে কি? তারাও খেতে পারছে না, পেটে ভীষণ খিদের জ্বালা। দমনক আর করটকের মনেও কোনো শান্তি নেই, কারণ তারা যেহেতু মন্ত্রিত্ব ফিরে পেয়েছে, তারা সবসময় রাজার সঙ্গেই থাকে, তারা এখন রাজার অনুচর। রাজা শিকার করছে না বলে তারাও খেতে পাচ্ছে না। তখন দমনক বলল যে না বন্ধু করটক, আমি ভুল করেছিলাম, এখন এদের বন্ধুত্ব ভেঙে না দিলে আমরা তো না খেতে পেয়ে মরে যাব। তখন দমনক বলল, দেখো বন্ধু, বুদ্ধি থাকলেই উপায় হয়। বুদ্ধি ছিল বলেই কাকগুলো কিন্তু সাপগুলোকে মারতে পেরেছিল। তখন দমনকের সে কথা শুনে করটক বলল, সে আবার কি গল্প? সে গল্পটা শুনতে চাও? সেটা আর আজ নয়, সেটা এর পরের পর্বে। ওকে, তাহলে আজকের মতো টাটা।